ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসা নিয়ে দেখো কে এটা। এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সুজাতা। ও চালু হয়ে গেছে আজকে বৃহস্পতিবার। আমি পুজো দিতে পারবো না, তো সেই কারণে আজকে সুজাতা চলে এসেছে আমার বাড়িতে পুজো দেওয়ার। তো সবটাই দেখো কিভাবে ও করছে আজকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সবাইকে আমি কান ধরে সরি বলছি, ভিডিও ছাড়তে পারছি না, কারণ সময়ের খুব পরিস্থিতি খারাপ, কাজের খুব ব্যস্ততা। তো যারা যারা আমার ঘরটা দেখোনি তাদেরকে আবারও দেখাচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে আমার নিউ রুম, যেখানে আমি নতুন ঘর নিয়েছি, সেপারেট ঘর। এই দেখো কিচেন, এই রয়ে গেল আমার বাথরুম, এই রয়ে গেল ঠাকুর ঘর, এই আমার খাটটা এখনো আনা হয়নি। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আজকের পুজোর। সঙ্গে থাকো সবাই, টাটা। দেখো, এই ফুলটা কিন্তু আমি লক্ষ্মী পুজোয় এনেছিলাম, তো সেটা দিয়েই কিন্তু সুজাতা আগে ডেকোরেশন করছে। আর সুজাতার হাতের কাজ বলতে হবে ওয়াও, দারুণ কাজ করে। এটা কিন্তু অনেকবার আমি তোমাদের কাছে দেখিয়েছি সুস্মিতাদের বাড়িতে, যে মানে রাধাকৃষ্ণ সাজানো হয়েছিল, সেখানেও কিন্তু ওর হাতের ছোঁয়া ছিল, বা ও যে কতটা নিখুঁতভাবে কাজ করে সেটা কিন্তু প্রমাণও অনেকবার দিয়েছে। আজকেরও চলে এসেছে আমার ঘর সাজাতে, মা লক্ষ্মীর পুজো দিতে। এটা হচ্ছে এটা সবাই জানো, দুদিকে স্যালোটিপ থাকে, ঠাকুরের জন্য দরকার। এই যে দেখো, এই মালাটা কিন্তু আমি লাগাতে পারছিলাম না। আর সবাই জানো, এই ঘরে যখন তখন ইচ্ছা চাইলেই আমি পেরেক পুঁততে পারবো না বা ক্লিপ পুঁততে পারবো না, সেই কারণে কিন্তু এই স্যালোটিপটা আমি ব্যবহার করছি। এইটা ব্যবহার করে কিন্তু খুব সুন্দরভাবে দেখো কত সুন্দরভাবে সাজানো যাচ্ছে। দেখো সুজাতার হাতের কাজটা তোমরাও দেখো, তোমাদের সাথেও আমি শেয়ার করছি। দেখো কত সুন্দরভাবে আমার ঠাকুরঘরটাও খুব সুন্দর, ছোট, আর তার হাতে সুজাতার হাতের কাজ আরো সৌন্দর্য হয়ে তুলছে। তো এই যে এটা এখানে দেওয়া হবে, আর এখানে দেওয়া হবে এই যে ধানের ছড়া। দেখো মা লক্ষ্মীর, এটা কিন্তু আমার গ্রামের বাড়ির একদম নিজে হাতে তুলে আনা ধান। এটা কিন্তু আমার গ্রামের বাড়ি থেকে আমি নিজে হাতে তুলে এনেছি এই ধানটা। তো যাই হোক, আজকে সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব, সবাই সঙ্গে থেকো। আর সকলকে আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমি ভিডিও দিতে পারছি না। তো প্লিজ প্লিজ তোমরা সবাই সবাই আমাকে একটু ক্ষমা করে দিও। টাইমের যেরকম সমস্যা, সেরকম সমস্যা হচ্ছে। আমার শরীরটাও কদিন দিয়ে ভালো না, খুবই অসুস্থতার মধ্যে আমার দিন কাটছে। দেখো এই যে কদমটা দিয়ে দিয়েছি এখানে, তোমরা জানিও ডেকোরেশনটা কেমন লাগছে। এই দেখে নাও আমাদের সুজাতা দিদিভাইকে, দেখো সবাই তার হাতের কাজটা দেখো কেমন হয়েছে। আগেও দেখিয়েছি, একটা মশারি বানিয়েছিল কৃষ্ণের জন্য বা গোপালের জন্য, যেটা আমাদের বাড়িতেও একটা পাঠিয়েছে, আমি তোমাদের দেখাবো যে কত সুন্দরভাবে ও হাতের কাজ করে। ওকে অনেকবার বলেছি যে তুই এইটা করতে পারিস, মানে সুন্দর সুন্দর তোমাদের সাথে ঠাকুর ঘরের ফাইনাল লুক আমি শেয়ার করছি। দেখো দুই সাইডে ময়ূরের পালক চলে গেল, দেখে নাও তোমরা। ওই দেখো, সবটাই কিন্তু সুজাতার হাতের কাজ। যে কতটা সুন্দর আর কতটা নিখুঁত কাজ করে সেটাই প্রমাণ। দেখো কত সুন্দরভাবে সাজিয়ে দিল। আজকে প্রায় 20 দিন হয়ে গেল আমি ঘরে এসেছি, কিন্তু ডেকোরেশন করতে পারছি না। তাই আস্তে আস্তে করে সবটা সুজাতা নিজের হাতে হাতে একটু একটু করেই করে দেবে। খাটফাট ঘরে আনলে পুরো ঘরটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এ দেখো, আমি পারছি না কাছে যেতে, তাই দেখো আজকে মা লক্ষ্মীকে এখনও সাজানো হয়নি। সাজানো হলে পরে দেখাবো মা লক্ষ্মীর লুকটা। আমি অনেকটা ডিস্টেন্সে আছি, জুম করে করে ভিডিওটা করছি তোমাদের জন্য। জোগাড় চলছে, সবে এই ধুনুচি রেডি হলো। এখন সবে এই যে ফাইনাল লুক দেওয়া হলো ঠাকুর ঘরের, যে ডেকোরেশনটা দেখো এইভাবে দেওয়া হলো, 3 কোণা এটা করে ময়ূরের পালক সবটা সাজানো হলো। এবারে আস্তে আস্তে হচ্ছে ঘটপট সাজানো হবে। এই যে রইলো ফুল আনা, সবটাই রয়েছে। তোমরা প্লিজ জানিও যে কেমন হয়েছে সাজানোটা, অবশ্যই, কারণ সুজাতারও ভালো লাগবে। তাহলে মানুষের যত কাজের প্রশংসা হয়, মানুষ তত কিন্তু উৎসাহিত হয়। এই দেখো রইলো আমার মহাদেব, ছোট্ট মতো মহাদেব। আমি যেরকম ছোট্ট, আমার মহাদেবও ছোট্ট। ওর অনেক কষ্ট হচ্ছে, বারবার উঠতে হচ্ছে। বলবি এই দেখো সুজাতা, তো এই দেখো সুজাতা কিন্তু একে একে মহাদেবকে ফুল দিয়ে দিল। ওই যে আমার ছোট্ট মহাদেব রয়েছে, তাকেও ফুল দিচ্ছে, আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, অনেকটা রাত হয়ে গেছে, কারণ রাতটা এই কারণে হচ্ছে কারণ আমি কাজে গেছিলাম, কাজ থেকে এসেছি, তারপরে সুজাতা এসেছে, সেই কারণে কিন্তু অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে। আর আমি সবসময়ের জন্য বৃহস্পতিবারের এই যে লক্ষ্মী পুজোটা কিন্তু আমি সন্ধ্যের পর দিই, মানে 6:30টার পর, 7টার দিকে আমি চেষ্টা করি দেওয়ার। কারণ এটা তো সন্ধ্যা পুজো নয়, এটা হচ্ছে লক্ষ্মী পুজোর মতো করি। তো সেই কারণেই অনেকেই পুবের বেলায় দেয়, আমি পুবের বেলায় পারি না, তাই সেই কারণে দিই না। তো ভগবানকে একটাই কথা বলি, যে সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। আর তার থেকেও যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ যেন, প্রত্যেকটা মানুষের কাছের মানুষকেই যেন সে সবসময় পায়।
কেউ যেন আঘাত না পায়, জীবনে কষ্ট না পায়। কারণ কাউকে হারানোর যন্ত্রণা যে কতটা, যে হারিয়েছে সেই বোঝে তার যন্ত্রণা। যুদ্ধ, লড়াই, সংগ্রাম সবটাই আছে জীবনে। সবটার মাঝখানেই বেঁচে থাকতে হবে আনন্দ, খুশি, ভালোবাসা সবটা নিয়ে। জীবনে একটা ভালো বন্ধুরও দরকার আছে। হ্যাঁ, জীবনে অবশ্যই লাইফ পার্টনারের দরকার তো আছেই। তার সাথে কিন্তু জীবনে ভালো থাকতে গেলে একটা ভালো বন্ধুরও দরকার হতে পারে। কিন্তু তাই বলে এইটা নয় যে একটা বন্ধু আছে মানে জীবনে লাইফ পার্টনার থাকবে না, সেটা কিন্তু নয়। জীবন মানেই হচ্ছে তোমাকে সবসময় ব্যালেন্স করে চলতে হবে সবটা। তবেই কিন্তু তুমি সবটা ভালো রাখতে পারবে বা ভালো থাকতে পারবে। পিত্তল খাটতে এই পল্লবীদি বলছিল একটু শিখিয়ে দিতে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এই ঘরে থাকো আলো করে। আলপনায় কে তোমার সাজিয়ে দিলাম পট, আমের পল্লবে দিলাম জল ভরা ঘট। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, জনম জনম থাকো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এই ঘরে থাকো আলো করে। আলপনায় কে তোমার সাজিয়ে দিলাম পট, আমের পল্লব দিলাম জল ভরা ঘট। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, জনম জনম থাকো আমার ঘরে। আলপনায় কে তোমার সাজিয়ে দিলাম পট, আমের পল্লব দিলাম জল ভরা ঘট। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, জনম জনম থাকো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে। শাখ বাজে উলুর ধ্বনি আজকে কোজাগরি, পায়ে পায়ে ঘরে ঘরে কমলা সুন্দরী এলো কমলা সুন্দরী। শাখ বাজে উলুর ধ্বনি আজকে কোজাগরি, পায়ে পায়ে ঘরে ঘরে কমলা সুন্দরী এলো কমলা সুন্দরী। আলপনারি নকশা জুড়ে মায়ের আশিস মাখা, আদর করে মায়ের পট আসনেতে রাখা আছে আসনেতে রাখা। শাখ বাজে উলুর ধ্বনি আজকে কোজাগরি, পায়ে পায়ে ঘরে ঘরে কমলা সুন্দরী এলো কমলা সুন্দরী। আলপনারি নকশা জুড়ে মায়ের আশিস মাখা, আদর করে মায়ের পট আসনেতে রাখা আছে আসনেতে রাখা। এই তো সেদিন মায়ের সাথে আজকে একা একা, সারা বছর রেখো মাগো শ্রীবৃদ্ধির রেখা, রেখো শ্রীবৃদ্ধির রেখা। এই তো সেদিন মায়ের সাথে আজকে একা একা, সারা বছর রেখো মাগো শ্রীবৃদ্ধির রেখা, রেখো শ্রীবৃদ্ধির রেখা। শাখ বাজে উলুর ধ্বনি আজকে কোজাগরি, পায়ে পায়ে ঘরে ঘরে কমলা সুন্দরী এলো কমলা সুন্দরী। শাখ বাজে উলুর ধ্বনি আজকে কোজাগরি, পায়ে পায়ে ঘরে ঘরে কমলা সুন্দরী এলো কমলা সুন্দরী। ওটা নিচে ধান আর দুব্বো দিতে হয়, দিয়েছিস? ধানটা তো দিতেই হয়, দুব্বো দিতে হয়। তো দেখো ঘরটাও কিন্তু বসানো হয়ে গেছে। আজকে পারছি না, কষ্ট হচ্ছে, বসে আছি, বসে বসে শুধু জ্ঞান দিয়ে যাচ্ছি সুজাতাকে। কিন্তু নাগের সাথে তা তো আমি নিজের হাতেও করেছিলাম না, আলপনা টালপনা দিয়ে দিয়েছি। কিন্তু এবার তো ধরতেই পারছি না কিছু না।
যার পুজো নেওয়ার না সে ঠিক নিয়েই নেয়, যার কাছ থেকেই নেওয়ার হোক না কেন, তুলিই না ঠাকুরকে। তো দেখো আস্তে আস্তে কিন্তু প্রসাদটা দিয়ে দিল। আজকে বেশি কিছু পারলাম না, কারণ বাজারে যেতে পারিনি আর আমি নিজে হাতে আনবো না বলে আজকেই লাড্ডু দিয়ে দিলাম। চেষ্টা করব আবার কিছু ফল এনে, বা কখনো সবসময় সম্ভব হয় না প্রত্যেক বৃহস্পতিবার। হ্যাঁ, আমি যখন পুরো পুরো খুব সবটা ঠিক থাকবে তখন আমার ইচ্ছা আছে মা লক্ষ্মীর জন্য চাল প্রসাদ প্রত্যেক সপ্তাহে একটু পায়েস করার, যেটুখানি আমার সামর্থ্য হবে আমি করব। আমার খুব ইচ্ছা প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আমি লক্ষ্মী পুজোর মতো পুজো করতে আমার খুব ইচ্ছে হয়। এখনও পারি না। এই যেরকম দেখো অনেক দিন হয় নাড়ু শেষ হয়ে গেছে, আনা হয় না, জগৎপুর যাওয়া হয় না, তাই নাড়ুটা আনা হয় না। খুব শীঘ্রই যাব, নিয়ে আসবো। আর কাজের ব্যস্ততায় সত্যি কথা বলতে এখন ভিডিওই ছাড়তে পারি না, সেখানে কোথাও বেরোনো তো ভাবতেই পারছি না। তো দেখো এই যে আমার ঠাকুরঘরটা সাজানো হয়ে গেছে, এখন এই শেষ মুহূর্তে চলছে, ধূপধুনো ধরাবো, তাহলেই হয়ে যাবে আজকের পুজো। আর সত্যি কথা বলতে অনেকটা রাত, 9টা বাজতে যায়। এরপরে হচ্ছে কি বলবো, এই সময় কেউ পুজো দেয় না, তাও আমাকে ক্ষমা করো সবাই। শাঁখ বাজে উলুর ধ্বনি আজকে কোজাগরি, পায়ে পায়ে ঘরে ঘরে কমলা সুন্দরী এলো, কমলা সুন্দরী। শাঁখ বাজে উলুর ধ্বনি আজকে কোজাগরি, পায়ে পায়ে ঘরে ঘরে কমলা সুন্দরী এলো, কমলা সুন্দরী। আলপনারি নকশা জুড়ে মায়ের আশিস মাখা, আদর করে মায়ের পট আসনেতে রাখা আছে, আসনেতে রাখা। শাঁখ বাজে উলুর ধ্বনি আজকে কোজাগরি, পায়ে পায়ে ঘরে ঘরে কমলা সুন্দরী এলো, কমলা সুন্দরী। শাঁখ বাজে উলুর ধ্বনি আজকে কোজাগরি, পায়ে পায়ে ঘরে ঘরে কমলা সুন্দরী এলো, কমলা সুন্দরী। আলপনারি নকশা জুড়ে মায়ের আশিস মাখা, আদর করে মায়ের পট আসনেতে রাখা আছে, আসনেতে রাখা। শাঁখ বাজে উলুর ধ্বনি আজকে কোজাগরি, পায়ে পায়ে ঘরে ঘরে কমলা সুন্দরী এলো, কমলা সুন্দরী। এই তো সেদিন মায়ের সাথে আজকে একা একা, সারা বছর রেখো মাগো সে বেঁধে রেখা, রেখো সে বেঁধে রেখা। এই তো সেদিন মায়ের সাথে আজকে একা একা, সারা বছর রেখো মাগো সে বেঁধে রেখা, রেখো সে বেঁধে রেখা। শাঁখ বাজে উলুর ধ্বনি আজকে কোজাগরি, পায়ে পায়ে ঘরে ঘরে কমলা সুন্দরী এলো, কমলা সুন্দরী। ধুনুচি হাতে সুজাতা মায়ের পুজো দিচ্ছে। ভগবান ওর দিকে একটু মুখ তুলে তাকিও, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালো একটা কাজের যেন ব্যবস্থা হয়ে যায়। ভগবান একটু দেখো, এত কষ্ট করছে, এত কষ্ট পাচ্ছে, পাশে থেকো, এইভাবেই আশীর্বাদ রেখো, আর মাথায় হাতটা সবসময় রেখো। কাশ বাজা, কাশ বাজা, কাশটা ধর। তাদের আর এই কথা কিন্তু, এই লজ্জা বাজা যা বলছি সবই কিন্তু উঠে যাচ্ছে, কেননা এখন তো আমি আর ভয়েস তো অরিজিনাল ভয়েস দিয়ে আমি এডিট তো করি না, সবটাই থাকবে। তুইও দিবি, একজনে উঠে যায় না। পারি না মানে দিবি। নে ভগবানের কাছে নমস্কার কর, আর যা যা চাওয়ার মন বলেছে। পুজো কিন্তু শেষ, এখন চলে যাব সুজাতার জন্য একটু চা বানাতে, কারণ অনেক কষ্ট করেছে, এবার ওকে একটু চা না খাওয়ালে হবে না। তো তাই চলে যাচ্ছি, ওর জন্য একটু চা বানাবো। তো দেখো আমি নর্মালি কি কি দিয়ে চা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যে লাল চাই করব, দুধ চা সুজাতাও খায় না বা আমিও পছন্দ করি না। তো আমি চাটা কিভাবে করব, কি কি দেব, সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করছি।
আমার পোদ মারা দিল, সব মিলে গেল না। না এবার কি করবো, দেখি তো এরকম ব্যবস্থা করতে পারছি নাকি। সব মিলে গেছে। আচ্ছা, সত্যি দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে ঠাকুরঘরটা সাজানো। একটু সামনে নিয়ে ক্যামেরাটা কর, সামনে নিয়ে কর, একটু জুম করে করে কর। খুব সুন্দর হয়েছে, দেখো তোমরা যেরকম ধুনোটা ধরেছে খুব সুন্দর, সেরকম ভাবে ডেকোরেশন হয়েছে। তোমরা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে। এখানে বন্ধ করবি না, এই জায়গাটা সাউন্ড। তো দেখো ফ্রেন্ডস, এই যে চায়ের জন্য কিন্তু আমি জলটা বসিয়ে দিয়েছি, আর জলটা খুব করে আমি ফোটাবো। তো এই যে আজকে আমি কি করে চাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু অনেক পরিমাণে ফুটছে। এবার আমি এই জলের মধ্যে কি দেবো সেটাই তোমরা দেখো। এই জলের মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি আদা। আমি ভালো করে দেখো করে রেখেছি, এই আদাটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, সেটাই তো হচ্ছে। দেখো আদাটা, এই জলটা কিন্তু ভালোভাবে ফুটবে। তারপরে আমি দিয়ে দেবো এই জলের মধ্যে এই যে আমার হাতে রাখা কটা লবঙ্গ। লবঙ্গটা আমি দু চারটে একটু ভেঙে দেবো, দু চারটে গোটা গোটা দেবো। তোমরা বানিয়ে খেতে পারো, দারুণ লাগে লবঙ্গ দিয়ে চা। তো আমি একটু পরে দেবো। মশলাটা দেখো মিলে গেছে। তো ওকে দিয়েছি এটা বাঁচতে, জানি না আমি কতটা সম্পূর্ণ করতে পারবে। অবশ্যই ও পারবে, ওর নিখুঁত কাজ। ও চেষ্টা করলে সব পারে, ও চেষ্টা করলে সব সব পারে সব। গুঁড়ো করা লবঙ্গ আমি দিয়ে দিচ্ছি, এই দেখো দিয়ে দিলাম। তারপরে দেখো তিনটে গোটা গোটা লবঙ্গ, এটাও কিন্তু আমি এই যে দিয়েছি চায়ের মধ্যে। এবার চাটা ভালো করে সুন্দর করে অনেকক্ষণ আমি ফোটাবো। ধরো আমি 2 কাপ চাকে 1.5 কাপ করবো, তবে কিন্তু আমি এই চাটার মধ্যে চা পাতা আর চিনি দেবো। কতটা সম্পূর্ণ অনেকটা হয়ে গেছে দেখো, যেখানে আমার মশলাটা মিলে গেছিলো দেখো। এই যে এই নিমকির কথা মনে পড়লে একজনের কথা সত্যি খুব মনে পড়ে, সেটা হচ্ছে সুস্মিতা। ও খুব কাজের ব্যস্ত, কিন্তু ও এই যে লাল চা আর নিমকি খেতে খুব ভালোবাসতো, তাই ওকে মিস করছি। তো এটাই যে অনেকটা স্মৃতি এখন পিছু টানে বা কাঁদায়, কষ্ট দেয়, এটাই। এই যে চাটা হচ্ছে, এই যে চায়ে কিন্তু আমি চিনিটাও দিয়ে দিচ্ছি। চিনিটা দেবো, এখানে 2 কাপ চা আছে, তো সেই হিসাবে আমি চিনি দেবো। হ্যাঁ, সুজাতা আবার চিনি খেতে ভালোবাসে। তো তার জন্য এই যে চিনি না, মানে চাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে, সেই কারণে কিন্তু চিনিটা একটু বেশিই দেবো। আমি না। হ্যাঁ, সুস্মিতা খায়, তুইও খাস, বেকার কথা বলে লাভ নেই। তুইও চিনি ছাড়া লিকার চা একটুখানি চিনি। হ্যাঁ, ওই সেটাই দেখেছিস, বেরিয়েছে যে লিকার চা একটু চিনি লাগে। তো এই যে দেখো ভালো করে, চাকর তো আসলে তোর বেস্ট ফ্রেন্ড। তার মানে তুই ওইখানেও জ্বালাস নি। তো এই যে এবার আমি চা পাতাটা দিয়ে দেবো। চাটা কিন্তু 90% হয়ে গেছে। আমি চাটা অনেকটা পরিমাণে ফুটাই, চাটা যত ফুটাবো চায়ের তত ফ্লেভার বার হবে। বলেছি না এইভাবে ধরবি না, এইভাবে ধরলে এখানে সাউন্ডগুলো কেন হয় না, এই কারণে হয় না। এইখান দিয়ে ধর ক্যামেরা, এখন সাউন্ডগুলো। হ্যাঁ, তো এই যে আমি চা পাতাও দিয়ে দেবো, দিয়ে দিয়ে চাটা বন্ধ করে দেবো। আজ কমায় হ্যাঁ, না দেখুন, তো একটু চা পাতা লাগবে। তো দেখো চাটার কালারটা শুধু তোমরা দেখবে কত সুন্দর কালার করে দে, বন্ধ করে দে। তো হয়ে গেল চা, সঙ্গে রয়েছে নিমকি আমাদের চায়ের জন্য। ও আমার তো আবার সারাশি নেই, সারাশি খুঁজছি যেন, জায়গাটা সারাশি কিনে আনতে হবে। তো এই যে চাটা থেকে কাপ নেই এখনো, কাপগুলো আনতে হবে, সবাই বাপের বাড়িতে আছে। তো যাই হোক, এবারে রাত 9:15-20 বাজে, এখন আমাদের চা হবে। আমি আর সুজাতা চা, সঙ্গে রইল আমাদের নিমকি। তো আমি নিমকিটার জন্য একটা ছোট্ট প্লেট নিয়ে নিলাম। গ্লাস দেখে ভয় লাগছে আমার। এই যে চায়ের সাথে নিমকি, চলে আসো। তো সুজাতা আগে পোশাকে চা বানানো রেডি, এবারে জাস্ট চাটা খাবো, তারপরে এই ভিডিওটা ইচ্ছে আছে আজকে রাতেই ছেড়ে দেওয়ার। তো হচ্ছে সবাই এইভাবে ভালোবাসা দিও, যে আমি যেন সত্যি জীবনে কিছু করে দেখাতে পারি। সেই মানুষগুলোকে, যে মানুষগুলো আমার বিপদে এক বিন্দুর জন্য তাদের মনে হয়নি যে আমার পাশে থাকা দরকার, সেই মানুষগুলো যেন দেখতে পারে যে না, আমি সত্যি ভালো আছি। আজকে ভগবানের আশীর্বাদে আমি সত্যি ভালো আছি। সেই মানুষগুলো যারা আমার মৃত্যুর মুখে ফেলে দিয়ে চলে গেছিলো, একবারের জন্য ভাবেনি
যাদেরকে আমি নিজের নিজের মানে কি বলবো পরিবার মনে করেছিলাম, একটা বারের জন্য ভাবিনি। হ্যাঁ, খবর নিয়েছে 15 দিন পর পর কেমন আছিস, জাস্ট এইটুকু, এইটুকুর মানে একটা রিচুয়ালের মতো, একটা রিচুয়াল কেমন আছিস এইটাই, জাস্ট আর কিচ্ছু না। আমি চেয়েছিলাম ফোনের ইএমআইয়ের টাকা, তার ছেলেকে ফোন কিনে দিয়েছিলাম, ইএমআইয়ের টাকা চেয়েছিলাম, দেয়নি। যাই হোক, আমি ভগবানকে বলি যে ভগবান সেই সামর্থ্যটুকু আমাকে দিয়েছে, এখন আমি খুব ভালো আছি, খুব খুব ভালো আছি। হ্যাঁ, অবশ্যই আমার একটা আঘাত, তার জন্য আমি প্রতিনিয়ত আমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়, রোদ বৃষ্টি অনেকটা ফেস করতে হয়, কিন্তু তাও আমি বলবো ভালো আছি। সেই মানে কি বলবো যে বিপদের সময় ছুঁড়ে ফেলে দেওয়ার থেকে তো অনেক ভালো আছি, যে না নিজেকে সামলে নিতে পারি, যে না আমি একা। চা কিন্তু নিয়ে নেওয়া হয়েছে, সঙ্গে রয়েছে নিমকি। এনে ধর, তুই তো নিমকি খেতে ভালোবাসিস, তো মিস করি এই নিমকি খেতে। আরও একজন ভালোবাসতো, তাকে খুব মিস করি। রুটি আছে নে, একটা রুটি তুই না, একটা রুটি আমাকে দে, যাতে তো ভাত খাবোই, লাড্ডু দিয়ে খাবো ভাবছি, ওই জন্য নিয়ে আসলাম ঘি দেওয়া। কটা আছে? দুটো আছে না? দুটো না তিনটে আছে, দেখ বৌদিকেও দিয়ে এসছি। তো দেখো এই যে চা দিয়ে নিমকি, আমি তো খুব ভালোবাসি। আজকে এই পর্যন্ত ভিডিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো। আর প্লিজ যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার নোটিফিকেশানটা তোমাদের কাছে যায় বা নেক্সট ভিডিওগুলো তোমরা দেখতে পারো। টাটা।